ফাদার শব্দের জন্য কখন হি ব্যবহার করব এবং কখন ইট ব্যবহার করব তা দেখার জন্য সাথেই থাকুন। আমাদের এই সেন্টেন্সটি দেওয়া আছে দি ফাদার রোজ ইন হিম, এটা ট্যাগ কোশ্চেনের একটি সাধারণ প্রশ্ন, কিন্তু এই সাধারণ প্রশ্ন হলেও এখানে অসাধারণ কিছু বিষয় দেওয়া আছে। সেটি হলো দি ফাদার রোজ ইন হিম, এই প্রশ্নতে অনেকেই উত্তর করে থাকেন দি ফাদারের জন্য প্রোনাউন হিসেবে হি ব্যবহার করে থাকেন। তো একটু পরেই আসি, আমরা প্রাথমিক অবস্থায় আমাদের ভার্বটা দেখে আসি। ভার্ব এখানে রোজ দেওয়া আছে, ভার্বের 2 নম্বর ফর্ম, সঙ্গত কারণেই আমাদের ট্যাগের নিয়ম অনুযায়ী এখানে ডিড বসবে এবং এটা হ্যাঁ বোধক, এখানে না বোধক করার জন্য আমরা ডিডেন্ট নিয়ে আসবো। এবার দেখি এখানে আমাদের ফাদার দেওয়া আছে, তাহলে ফাদারের জন্য কি হি ব্যবহার করব না ইট ব্যবহার করব? যখন আমরা দেখতেছি যে এখানে ফাদারের আগে দি দেওয়া আছে, তখন বোঝা যাচ্ছে যে এই ফাদার দ্বারা বাবা নয়, বরং এটা পিতৃত্বকে বোঝানো হচ্ছে। অর্থাৎ ফাদার দ্বারা যখন বাবাকে না বুঝিয়ে পিতৃত্ব বোঝানো হবে, তখন তার প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব। এবং ফাদার মানে যখন বাবা যখন হবে, নর্মালি এমনিতে ফাদার যখন আমরা ব্যবহার করি মাই ফাদার, তখন এর জন্য আমরা হি ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ।